মেহেরপুরের শীতের আমেজে জমে উঠতে শুরু করেছে কালাই রুটির বাজার। রাস্তার দুধারে অস্থায়ী দোকান, আর সেই দোকানে প্রতিদিন ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা রুটি প্রেমীরা। নানা স্বাদের ভর্তা আর মুখরোচক কালাই রুটির স্বাদ নিতে পেরে খুশি ভোজন প্রেমীরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে শীতের পরশ লাগতেই জমে উঠতে শুরু করেছে রাস্তার দুধারের কালাই রুটির বাজার। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই শহর ও উপজেলার বিভিন্ন সড়ক মোড়ে বাজার সংলগ্ন এলাকায় বাস স্ট্যান্ডের পাশে অস্থায়ীভাবে বসেছে কালাই রুটির দোকান। আর এই কালাই রুটি খেতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রুটি প্রেমীরা। এই কালাই রুটি আমার একটা খুব প্রিয় খাবার। এখান থেকে আমরা কিছুদিন আগে বাড়াগান দিয়ে আমরা কয়েক বন্ধু মিলে খেতে যেতাম। হঠাৎ গাংনি কালাই রুটি খাওয়ার জন্য যাচ্ছি, হঠাৎ দেখছি সোহেল বলছে বাম হাতে কালাই রুটি বিক্রি করছে। ইকলাস দেখি লাভে দেখি ইকলাস ভাই রুটি বানাচ্ছে। আর সেখানে প্রথম দিন খাইলাম, আসলে খুব সুস্বাদু খাবারটা। ভর্তা অনেকগুলো আইটেম, কালিজিরে ভর্তা, ধইনি ভর্তা, তারপরে বেগুন ভর্তা, কাঁচা মরিচ ভর্তা, শুকনো মরিচ ভর্তা এবং ওর সাথে সরিষার তেল, পেঁয়াজ সহ, মানে সেই রকম টেস্ট যা মানে না খাইলেও কেউ বলতে পারবে না। আগে খাইতে হবে, তারপর বলতে হবে যে কত সুন্দর টেস্ট এখানে খাবারটা। আমি আসলাম গত রাত্রে, আমার মেয়ে নেটে দেখছে জোরপুকুরে এমন একটা জায়গায় রুটি বানানো আছে কালাইয়ের। তো খাওয়ার কথা বলে তো আমি আগ্রহ প্রকাশ করলাম, আমাকে নিয়ে আসছে। আজকে আমার মেয়েও আসছে। আসলে খুব সুস্বাদু, অনেক রকমের আইটেমের ভর্তা বা অনেক দেখে মানে দেখারও দেখতে মজা, খাওয়ারও দেখতে মজা। অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে, দেখছে আমিও আসছি সাথিয়ার থেকে। আমি গতকাল নেটে দেখছিলাম যে জোরপুকুরে কালাই রুটি বেচছে, তখন আমি আব্বুকে বললাম। তারপরে আব্বু বললো যে কালকে নিয়ে যাবো, আজকে এনেছে। আমি একটা রুটি খেয়েছি, অনেক সুস্বাদু, আমার খুব পছন্দ হয়েছে। আসলে শীতকাল আসলে মানুষ পিঠা, কালের রুটি, বিভিন্ন ধরনের হাঁসের মাংস, এই ধরনের খাবারের জন্য মানুষ আগ্রহী হয়। আর শীত আসার আগেই কিন্তু আমরা অনেক জায়গায় কালের রুটি খেতে গেছি। আমরা কয়েক বন্ধু মিলে গাংনি যাচ্ছিলাম খেতে। এখানে হচ্ছে দেখি যে এখানে বানাচ্ছে, আমাদের গাংনিতে আসলে নিরিবিলি একটা পরিবেশ। এই জন্য এখানে বসে আমরা কালের রুটি প্রথম খাই। প্রথম দিন অন্তত কয়েকটা ভর্তা ছিল কম, আজকে খেতে এসে দেখতেছি যে অনেক রকম ভর্তা। আসলে ভর্তা দিয়ে কালাই রুটি খেতে ভালোই লাগে, হালকা হালকা শীত। এই জন্য আমরা আসতে, আমার বন্ধুরা আসতে, বন্ধুর এক মেয়ে আসছে সঙ্গে, আমরা কয়েক বন্ধু মিলে আবার খেতে এসছি। আজকে এটা খেতে এসছি অরিজিনালি হচ্ছে আপনার এই কালিজিরা ভর্তা খাবার। আমার মনে হয় এই মেহেরপুর জেলার ভিতরে আসলে কালিজিরা ভর্তা কোথাও পাওয়া যায় না। আর নেটে একটা ভিডিও দেখছিলাম যেখানে কালিজিরা ভর্তা দিয়ে রুটি বিক্রি হয়, কালাইয়ের রুটি। আসলে শীতের সামনাসামনি, শীত এখনও সামনে আমাদের আসবে আরও, কিন্তু সেই হিসাবে রুটিটা খেয়ে আসলে অনেকটা ফিল পাচ্ছি। কারণ ঢাকাতে খাইছি কালিজিরা ভর্তা, আমাদের এলাকায় কোথাও খাইনি। দোকানিরা জানান রুটির সাথে কাঁচামরিচ, শুকনা মরিচ, বেগুন ভর্তা, সরিষা ভর্তা, কালোজিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, পেঁয়াজ ভর্তা সহ হরেক রকমের ভর্তার ব্যবস্থা রাখা হয়েছে। আর এই ভর্তার বৈচিত্র্যই আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দোকানে গড়ে প্রতিদিন 30 থেকে 35 কেজি কালাইয়ের আটার রুটি বিক্রি হচ্ছে। সর্বোচ্চটুকু দিয়ে ভোক্তাদের মন জয় করার চেষ্টা করছেন বিক্রেতারা। আমি 30-35 কেজি আটার রুটি বানাই এক হাতে, কোনো সময় বানি কুল করতে পারিনি, তাও আমি আমার এখানে 30 কেজি 35 কেজি ময়দা কাটে, বহু দূরে হলে লোক আছে। আমার যাটুক সাধ্য কুলার সাটুকি আপ্যায়ন করি। আমরা অনেক জায়গায় খাইতে গেছি বুঝছেন, তারপরে আমাদের কি মনে হলো যে এখানে কালাই রুটি বানালে আমাদের এখানে বেচা কেনা। আমরা নতুন চালু করছি তো ভাইয়া, নিম্ন 30 কেজি ময়দা তেল হয়। শীতের মৌসুম যত গভীর হবে ততই মেহেরপুরের কালাই রুটির বাজার আরও জমে উঠবে বলে জানান দোকানিরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।